যারা বলছেন যে দাদা একটু ড্রাইভিংটা শিখিয়ে দেন, আমি ড্রাইভিং শিখতে চাই, অনেকেই কমেন্ট করে যে দাদা ড্রাইভিংটা শিখতে চাই। তো দেখুন, আপনাদের জন্য একটা সহজ ভিডিও আমি দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন এবং যদি আপনার কাছে গাড়ি থাকে তাহলে আমার এই প্রসেস অনুযায়ী প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন আপনি খুব সহজেই ড্রাইভিংটাকে করতে পারবেন। ঠিক আছে, চলুন, আমি গাড়ির মধ্যে এখন রয়েছি। তো আমার গাড়ির যে সিস্টেম, সেই সিস্টেমগুলো অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। আর আমার পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখছেন, ইউটিউব চ্যানেল বা পেজে দুই জায়গাতেই কিন্তু ভিডিও অলরেডি গাড়ি চালানো নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো ওয়াচ করতে পারেন। আর আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা 100% গাড়ি চালানো শিখতে পারবেন, তবে জেনে নিতে হবে কোন জিনিসটা কীভাবে ইউজ করতে। ফার্স্ট যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে স্টিয়ারিং। এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল স্টিয়ারিং, একদম নর্মাল স্টিয়ারিং। ঠিক আছে, এই গাড়িটা যেটা আছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি, কেউ বাজে কমেন্ট করবেন না। আর এখানে যে তিনটে প্যাডেল দেখতে পাচ্ছেন, ওই যে এটা হচ্ছে ক্লাচ প্যাডেল, এটা হচ্ছে ক্লাচ প্যাডেল, এটা ব্রেক প্যাডেল, এটা অ্যাক্সিলারেটর প্যাডেল। যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তাদের জন্য একদম পুরো স্টেপটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল গিয়ার, এই গিয়ারটাতে চেঞ্জ করতে হবে। এই যে 4খানা গিয়ার আছে, হ্যাঁ, আর রিভার্সটা নিয়ে 5খানা। ঠিক আছে, টোটাল 5খানা গিয়ার এটাই। আর এটা হচ্ছে চাবি, এই চাবিটা দিয়ে আপনাকে গাড়িটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মেনলি এগুলো প্রসেস। তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে ফার্স্ট টাইম জানতে হবে যে এই প্রসেসগুলো আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো ফার্স্ট ক্লাচ দিয়ে শুরু করা যাক। ক্লাচটা কীভাবে ব্যবহার করতে হয় আপনি দেখুন। ক্লাচটা আপনাকে আমি ব্যবহার করার যেটা মেন প্রসেস সেটা দেখাচ্ছি। দেখুন, ক্লাচে ফার্স্ট পা রাখাটা আপনাকে জানতে হবে। এই যে পা, এই পাটা এভাবে রাখলাম আর এভাবে প্রেস করলাম। আমাকে দেখতে হবে যে আমার সিটে বসার পরে ঠিকঠাকভাবে পাটা আমি প্রেস করতে পারছি কিনা। যে তো ওই পাটাকে এভাবে আপনি দেখে নেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এটা হচ্ছে বাঁ পা, এটা হচ্ছে বাঁ পা। তো এই বাঁ পাটা সবসময় কিন্তু ক্লাচটায় ব্যবহার হবে, এই পায়ে আর কোনো কিছু ব্যবহার নেই। একটাই জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে ক্লাচ। আর এই যে ডান পা, এই যে ডান পাটাকে আপনি ব্যবহার করবেন ব্রেক এবং অ্যাক্সিলারেটর দুটো প্যাডেল। আর এই দুটো প্যাডেলের মিডিল পোর্শনে পাটাকে রাখার চেষ্টা করবেন, তাতে আপনার সুবিধা হবে। দুটোকে আপনি যখন খুশি সেটা ব্যবহার করতে পারবেন, যেটা প্রয়োজন সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস, মেন প্রসেস। আর এইভাবে প্রেসটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখে নেবেন, তিনটে প্যাডেলই আপনি দেখে নেবেন। আর এই যে সিটে এখানে একটা অ্যাডজাস্টেবল আছে, এই যে এখানে একটা রড রয়েছে, এই রডটাই যে, হ্যাঁ, এই রডটাকে ধরে সিটটাকে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করবেন আপনার গাড়িতে। তো এইগুলো হচ্ছে মেন কন্ট্রোল। অ্যাডজাস্ট করার পরে এগুলো আপনি আগে ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাকভাবে ছুঁতে পারছেন কিনা এবং ঠিকঠাকভাবে আপনি প্রেস করতে পারছেন কিনা। তো চলুন, প্যাডেলগুলো প্রেস করার যে ব্যাপার সেটা তো আপনাদের বোঝালাম বা দেখালাম। এখন দেখা যাক প্রেসটা করার পরে ক্লাচটা ছাড়বো কী করে। ঠিক আছে, ক্লাচ ছাড়া একটা নিয়ম আছে, সেই নিয়মটা দেখুন। না নিয়ম জানলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে আর আপনি গাড়িটাকে সামনের দিকে গড়িয়ে নিয়ে যেতে পারবেন না। তো ক্লাচ ছাড়ার জন্য আপনাকে ফার্স্ট এরকম প্রেস করে নিতে হবে। প্রেস করার পরে এরকম এই যে পায়ের গোড়ালি, এই যে গোড়ালিটা দেখছেন, এই গোড়ালিটা এই পিছনের দিকে এভাবে স্লিপ করে আসবে আর মাথাটা এভাবে উঠবে। ঠিক আছে, এই যে মাথাটা এভাবে উঠবে, কিন্তু একদম পুরোপুরি উঠবে না, একদম আস্তে আস্তে উঠবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ক্লাচটা এভাবে ফুল প্রেস করলেন। ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এবার 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করুন আর সঙ্গে সঙ্গে উপর দিকে ক্লাচ প্যাডেলটাকে তুলতে থাকুন। ঠিক আছে, এভাবে ক্লাচটাকে ছাড়বেন, এটা হচ্ছে মেন প্রসেস। আর ব্রেকটাকে ব্যবহার করার যেটা প্রসেস সেটা হচ্ছে এভাবে ব্রেকটাকে জোরে প্রেস করলেই কিন্তু ব্রেকটা ধরবে, আর অ্যাক্সিলারেটরটাও তাই প্রেস করলেই কিন্তু ধরবে। এই দুটো প্রেসের ব্যাপার আর এটা হচ্ছে ছাড়ার ব্যাপার, এইখানে পার্থক্যটা রয়েছে। আর তার জন্যই এই পাটাতে শুধু এটাই ব্যবহার হবে আর এই পাটাতে এই দুটো শুধু ব্যবহার হবে। ঠিক আছে, তো এটা যেন মাথায় থাকে। এটা হচ্ছে সহজ ব্যাপার, প্রথম স্টেপ। যারা একদম গাড়ি সম্বন্ধে কিছু জানে না বা গাড়ি সম্বন্ধে কোনো রকম নলেজ নেই তাদের জন্য এই কথাগুলো বললাম। তো তারপরে আপনাদের বলছি কিভাবে গাড়িটাকে সামনের দিকে গড়িয়ে নিয়ে যাবেন, সেগুলো তো বলবোই। তার আগে দেখে নিন যে আপনার এই যে গিয়ারটা আপনি কিভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, এটা একটা ম্যানুয়াল গিয়ার। এই ম্যানুয়াল গিয়ারটা এখন আমার ব্যাক গিয়ারে লেগে রয়েছে। ঠিক আছে, আমি ক্লাচটাকে প্রেস করব, যখনই গিয়ার চেঞ্জ করবো এই ক্লাচটা এভাবে এরকম প্রেস হবে, দেখতেই পেলেন। ক্লাচটাকে প্রেস করার পরে গিয়ারটাকে হাত দেবেন। ঠিক আছে, গিয়ারটা এভাবে ধরুন, গিয়ারটা এভাবে ধরে এই যে নিউট্রাল পজিশনে আমি নিয়ে আসলাম। নিউট্রাল পজিশন কোনটা? নিউট্রাল পজিশন এই যে এই দাগটা হচ্ছে নিউট্রাল পজিশন। ঠিক আছে, এই পজিশনে থাকলে আপনার গাড়ি না সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে, গাড়ি স্টার্ট থাকলেও গাড়ি কোনো দিকে যাবে না। ঠিক আছে, তার জন্য এটাকে বলা হয় নিউট্রাল। আর নিউট্রাল পজিশনে সবসময় গিয়ারটাকে রাখতে হবে। এবার আপনি 1 নম্বর গিয়ারটা লাগাবেন, এই যে 1 নম্বর দেখতে পাচ্ছেন এখানে পজিশনটা যেভাবে দেখানো রয়েছে সেভাবে করতে হবে। 1 নম্বরটা লাগানোর জন্য এরকম বাঁ দিকে একটু হালকা চেপে নেবেন, হালকা চেপে নেওয়ার পরে এভাবে কর্নারে ঠেলে দিলে যে 1 নম্বর গিয়ারটা ফেসে গেল। ঠিক আছে, মানে 1 নম্বর গিয়ারটা লেগে গেল। 1 নম্বর গিয়ারটা লাগার পরে আবার একটু এই যে আমি পিছনের দিকে টেনে নিলাম, পিছনের দিকে টানার পরে নিউট্রাল পজিশনে আবার চলে এলো। এবার 2 নম্বরটা হয়তো আমি লাগাবো, 2 নম্বরটা লাগানোর জন্য আবার এবার পিছনের দিকে টানতে হবে। তার জন্য কী হতে হবে, আবার বাঁ দিকে এভাবে টানতে হবে। এই যে বাঁ দিকে এভাবে টানলাম, এই পিছনের দিকে এভাবে টেনে দিলাম, এই যে 2 নম্বর গিয়ারটা কিন্তু লেগে গেল। এখানে দেখানো আছে কিন্তু সেইভাবে। ঠিক আছে, এই বাঁ দিকে একটু টেনে ওই দিকে সামনের দিকে দিলে 1 নম্বর, আবার বাঁ দিকের দিকে একটু টেনে
পিছনের দিকে দিলে কিন্তু 2 নম্বর। আবার আমি একটু সামনের দিকে ঠেলে দিলাম, নিউট্রাল পজিশনে চলে আসলো। নিউট্রাল পজিশন থেকে আবার আমি 3 নম্বরে লাগাবো, তখন আর বাঁ দিক ডান দিক কিছু করতে হবে না, সোজা এরকম ঠেলে দিলে 3 নম্বর লেগে গেল। আবার একটু সামনে টেনে নিলাম, মানে নিউট্রাল পজিশনে আবার চলে আসলো। ঠিক আছে, এবার 4 নম্বরটা লাগাবো, তার জন্য আবার সোজাসুজি একটু ঠেলে দিলাম পিছনের দিকে, চলে আসলো কিন্তু 4 নম্বর গিয়ারে। তো এটা হচ্ছে প্রসেস। তো 4টি গিয়ার কীভাবে লাগাতে হয় আপনারা জানতে পেরেছেন। এখন নেক্সট যেটা গিয়ার আছে সেটা হচ্ছে রিভার্স গিয়ার, মানে ব্যাক গিয়ারে যখন গাড়িটাকে নিয়ে যাবেন, পিছনের দিকে গাড়িটা যখন নিয়ে যাবেন তখন লাগাতে হবে আপনাকে রিভার্স গিয়ার। রিভার্স গিয়ারটা দেখুন কীভাবে এখানে বলা আছে, এই যে এদিকে পুরো ডান দিকে টানতে হবে, ডান দিকে টেনে পিছন দিকে এদিকে টানতে হবে। ঠিক আছে, তো এখানে দেখানো রয়েছে সেইভাবে প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। যে ডান দিকে টানলাম, ডান দিকে টানার পরে এই যে পিছনের দিকে টেনে দিলাম, মানে ব্যাক গিয়ারটা কিন্তু লেগে গেল। এই লিভারটা একটু নড়বড়ে আছে বলে গিয়ারটা কিন্তু নড়ে বেড়াচ্ছে। যেগুলো সহজ ইজি স্মুথ নতুন গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এরকম নড়বড় করবে না, কিন্তু প্রসেস সব একই, প্রত্যেকটা গাড়ির প্রসেস একই। এক একটা গিয়ার এক একটা গাড়িতে কী হয় আপনাদের বলে দিই। এখানে গিয়ারটাই রিভার্স গিয়ারটা এই 1 নম্বরের কোণাতেও থাকতে পারে। তো সেই প্রসেস অনুযায়ী আপনাকে 1 নম্বর গিয়ারের ওইখানটাতেই ব্যাক গিয়ারটা লাগাতে হবে। আর 5 নম্বরটা সব গাড়ির এই কর্নারে থাকে, তো 5 নম্বরটা এভাবে ডান দিকে টেনে এই সামনের দিকে দিলে কিন্তু 5 নম্বরটা লেগে যাবে। তো গিয়ার যেটা সেটা আমি আপনাদের শিখিয়ে দিলাম বা জানিয়ে দিলাম। তো এবার আপনাদের যেটা আমি শেখাবো সেটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির স্টিয়ারিং। এই যে স্টিয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংটা এরকম স্ট্রেট আছে। ঠিক আছে, এবার স্টিয়ারিং ধরতে হয় কীভাবে সেটা দেখুন। স্টিয়ারিং ধরার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখছেন ঘড়ি, একটা দেয়াল ঘড়ি আপনারা নিশ্চয়ই দেখেছেন, 9 আর 6, 9 আর 6 যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় ধরতে হয়। মানে এটা ধরুন আপনার বাঁ হাতটা ধরবেন আর ডান হাতটা আপনি ধরবেন এই জায়গাটায়। ঠিক আছে, এই দুটো জায়গায় ধরবেন, না এই জায়গায় না এই জায়গায়, এই দুটো জায়গায় ধরবেন, স্টিয়ারিংটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে ধরার প্রসেস। এবার স্টিয়ারিংটা কীভাবে ব্যবহার হয় সেটা আপনাদের বোঝাই। স্টিয়ারিংটা ব্যবহার আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, কিন্তু তার আগে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, স্টিয়ারিংটাকে ব্যবহার করতে গেলে ফার্স্ট আপনাকে বাঁ হাতটা যখন থাকবে আপনি বাঁ হাতে এভাবে ঘোরাবেন, মানে বাঁ দিকে গাড়িটা যাবে। ঠিক আছে, এটা বাঁ দিক, এই বাঁ দিকে গাড়িটা কিন্তু যাবে। আর ডান দিকে যদি আপনি এভাবে কাটান তাহলে আপনার গাড়িটা কিন্তু ডান দিকে যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে, আপনি ধরেন কাটালেন ডান দিকে, এভাবে কাটালেন, ডান দিকে এভাবে কাটানোর পরে এভাবে ধরে থাকলে হবে না, তাহলে পুরো গাড়িটা রাউন্ড মারতে শুরু করবে। ঠিক আছে, রাউন্ড মেরে ঘুরেই চলে যাবে। আপনাকে যতটা কাটানোর প্রয়োজন এভাবে কাটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আবার এরকম স্ট্রেট করতে হবে। ঠিক আছে, এরকম থাকতে এরকম স্ট্রেট করতে হবে। জাস্ট বোঝানোর জন্য আপনাদের বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। তো বাঁ দিকেও একই প্রসেস, যদি বাঁ দিকে এভাবে এরকম টানেন তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আবার ডান দিকে এরকম স্ট্রেট করতে হবে। সবসময় স্ট্রেট পজিশনই থাকবে, যখন যতটুকু কাটানোর প্রয়োজন ততটুকু কাটিয়ে আবার সঙ্গে সঙ্গে রিভার্স নিয়ে আসতে হবে। ঠিক আছে, এদিকেও তাই এদিকেও তাই। তো আশা করি বুঝতে পেরেছেন স্টিয়ারিংটা কীভাবে ব্যবহার করতে হয়। আর এসব জিনিস কি বলুন তো, যখন যত আপনি প্র্যাকটিস করবেন, মাঠের মধ্যে ঘোরাবেন, নিজে নিজে ব্যবহার করবেন, তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু আমি যেটা বলে দিলাম তাতে আপনার কী হবে, সুবিধা হবে যে কোন পজিশনে কীভাবে ব্যবহার করলে আপনার স্টিয়ারিংটা আপনি সঠিক ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন গাড়ির স্টিয়ারিংটা কীভাবে ব্যবহার করা যায়। তো আসা যাক এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে ব্রেক। তো এবার নেক্সট যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে একটা ব্রেক। এই ব্রেকটা আপনি কীভাবে ব্যবহার করবেন। ব্রেক ব্যবহার করার 3টি নিয়ম রয়েছে। ফার্স্ট যেটা নিয়ম সেটা আপনাদের বলি। ফার্স্ট নিয়ম হচ্ছে আপনার গাড়ির স্পিডটা যখন আপনার লো থাকবে আর কি, 10, এই যেখানে দেখাই আপনারা, যেখানে দেখাচ্ছি দেখুন, গাড়ির স্পিড যখন এই যে 0 থেকে 10, 20 এই স্পিডের মধ্যে থাকবে, 10-20-র মধ্যে স্পিড থাকবে, তখন কিন্তু আপনাকে এই ব্রেকটা এরকম ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ক্লাচটাকেও প্রেস করতে হবে, দুটোকেই প্রেস করতে হবে। তাহলে কী হবে, আপনার গাড়ির স্টার্ট বন্ধ হবে না আর ব্রেক ধরাটা আপনার সঠিক হবে। ঠিক আছে, তো এটুকু মনে রাখবেন। ফার্স্ট এটা স্টেপ। আর সেকেন্ড যেটা স্টেপ সেটা হচ্ছে, ধরুন আপনি এমার্জেন্সি কোথাও দাঁড়াবেন, এমার্জেন্সি আপনাকে দাঁড়াতে হলো, স্পিড থাকুক 50-60 স্পিডে যত থাকে বা 30-40 যাই স্পিড থাকুক না কেন, এমার্জেন্সি দাঁড়াতে হলে আপনাকে এটাই করতে হবে কি, যে এমার্জেন্সি যদি আপনি দাঁড়ান তাহলে কিন্তু আপনাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে ক্লাচটাকেও প্রেস করতে হবে। তাতে আপনি চেষ্টা করবেন যে আপনার পিছনে এসে কেউ যেন ধাক্কা না মারে, বা সামনে আপনার পজিশনটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। এমার্জেন্সি ব্রেক করার সময় এটুকু মাথায় রাখতে হবে। আর কোনো রকম অপশন না থাকলে আপনাকে এইটুকুই করতে হবে, ব্রেক করা মাত্রই সঙ্গে সঙ্গে ক্লাচ প্রেস করতে হবে। এটাই লাস্ট অপশন। ঠিক আছে, এটা এমার্জেন্সির ক্ষেত্রে বললাম। হয়তো সামনে একটা গরু চলে আসলো বা ছাগল চলে আসলো বা একটা হাঁস চলে আসলো বা একটা মুরগি চলে আসলো, যাই আসুক না কেন, বা একটা বাচ্চাই চলে আসলো, তো যাই আসুক না কেন আপনাকে এমার্জেন্সি এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হবে। একই প্রসেস, দুটো পরপর আপনাদের বোঝালাম। আর থার্ড যেটা প্রসেস সেটা হচ্ছে, ধরুন আপনার এই গাড়ির স্পিডটা 70, 80, 90, 100-100 স্পিডে চলছে, 90 স্পিডে চলছে। সেই মুহূর্তে দেখা গেল সামনে একটা মানুষ পার হচ্ছে। ঠিক আছে, সামনে একটা মানুষ যখন পার হবে সেই মুহূর্তে আপনাকে কী করতে হবে, আপনি গাড়িটা একটু স্লো করবেন। মানে আপনি কিন্তু গাড়িটাকে এমার্জেন্সি দাঁড় করাবেন না, স্লো করবেন। সেই মুহূর্তে জাস্ট এভাবে ব্রেকে পা দিয়ে গাড়িটাকে স্লো করলেই হবে, আপনার কিন্তু গাড়ির ক্লাচে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি, সেটা হচ্ছে যদি আপনার গাড়ির স্পিডটা ধরেন 90 থেকে 30-এ চলে আসলো, তাহলে কিন্তু আপনাকে গিয়ারটা চেঞ্জ করতে হবে। তখন আবার কিন্তু আপনাকে ক্লাচ প্রেস করে গিয়ারটা চেঞ্জ করে
আপনার 5 নম্বর গিয়ারে থাকলে 4 নম্বর লাগাতে হবে, 4 নম্বর থাকলে 3 নম্বর লাগাতে হবে। আপনার যেরকম প্রয়োজন স্পিডের সেরকম গিয়ারটা আপনাকে সেই জায়গায় কিন্তু দিতে হবে। তো এটা হচ্ছে ব্রেক ব্যবহার করার মেন প্রসেস। আর তো অ্যাক্সিলারেটরের ব্যবহারটা আপনাদের আমি ভালো করে বোঝাচ্ছি। তো দেখুন, এবার আপনি ধরুন গাড়িটাকে গড়াবেন, আপনি সব কিছু শিখে নিলেন, সব কিছু শেখার পরে এবার গাড়িটা ধরুন গড়াবেন। গড়াবার সময় আপনাকে কী করতে হবে, এই ক্লাচটা প্রেস করতে হবে। ক্লাচটা প্রেস করার পরে গিয়ারটাকে নিউট্রালে নিয়ে আসতে হবে। নিউট্রাল নিয়ে আসলেন, নিউট্রাল নিয়ে আসার পরে ক্লাচে পা রাখতেও পারেন, না রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে আপনাকে কী করতে হবে, নিউট্রাল রাখার পরে এই যে চাবি, এই চাবিটাকে এক ঘাট দিতে হবে, তারপরে 2 ঘাট দিতে হবে, তারপরে এই যে কারেন্ট চলে আসবে। কারেন্ট চলে আসার পরে আরেকবার ঘুরিয়ে দিলে কিন্তু স্টার্ট হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ঘুরিয়ে দিয়ে স্টার্ট করতে হয়। এই যে ঘুরিয়ে দিলাম, স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এই যে স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট করার পরে আমি বন্ধ করে দিলাম, এখন আওয়াজটা ভালো আসবে না। স্টার্ট করার পরে এবার আপনাকে কী করতে হবে, স্টার্ট করার পরে চলে আসতে হবে ক্লাচ। এই ক্লাচটা এভাবে প্রেস করলেন, ক্লাচটাকে প্রেস করার পরে গিয়ারটা যেভাবে 1 নম্বর লাগাতে হয় দেখিয়েছিলাম সেভাবে একদম 1 নম্বর লাগালেন। 1 নম্বর লাগানোর পরে এবার কী করতে হবে, ক্লাচটাকে এভাবে কাউন্ট করে কীভাবে ছাড়তে হয় দেখিয়েছিলাম সেভাবে ছাড়ুন। 1 2 3 করে এরকম 5 6 7 অবধি যখন আসবে তখন দেখবেন আপনার গাড়িটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর সেই মুহূর্তে অ্যাক্সিলারেটরটা কিন্তু এবার আপনাকে আস্তে আস্তে প্রেস করতে হবে, ঠিক আছে। অ্যাক্সিলারেটরটা হালকা প্রেস করতে হবে, এরকম হালকা প্রেস করবেন আর ক্লাচটাকে হালকা হালকা করে এরকম তুলতে থাকবেন। দুটোকে একসঙ্গে ব্যবহার করবেন, দেখবেন আপনার গাড়িটা কিন্তু সামনের দিকে স্মুথ যাবে। এবার গাড়িটা গড়তে শুরু করলো তখন কিন্তু আবার 2 নম্বর লাগানোর জন্য ক্লাচটা প্রেস করে 2 নম্বর গিয়ারটা লাগাবেন, দিয়ে আপনি গাড়িটাকে একটু চালা শিখবেন। 2 নম্বরেই প্র্যাকটিস করুন, 2 নম্বরে প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন ড্রাইভিংটা শিখে যাবেন। আর গাড়ি দাঁড় করানোর যেটা প্রসেস সেটা তো দেখিয়েছি কীভাবে দাঁড় করাতে হয়। তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনি খুব স্মুথলি সহজেই গাড়িটাকে দাঁড় করাতেও পারবেন, চালানো শিখতে পারবেন। গাড়ি চালানোর এইগুলোই প্রসেস এই ভিডিওটাতে যেটা দেখালাম। আশা করি এইরকম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এরকম ভিডিও কেউ করেনি এখন অবধি, আমার মনে হয়। এরকমভাবে কেউ নর্ম্যালভাবে বাংলা ভাষায় সহজভাবে সহজ উপায়ে কাউকে শেখায়নি, আমি শিখিয়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার পেজে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন যে কোনো জায়গায় একটা জায়গা থেকে ভিডিও দেখলেই হবে, আপনারা খুব সহজে ড্রাইভিংটাকে শিখতে পারবেন। তো ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিট বেল্ট লাগিয়ে কিন্তু ড্রাইভিংটাকে প্র্যাকটিস করবেন।